আপনি স্থায়ীভাবে শয়তান মুক্ত হবেন এবং আপনি পরিপূর্ণ সুস্থ হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই আমাদেরকে মেসেজ করেন যে হুজুর, আমি অনেক বছর যাবত অসুস্থ থাকতে থাকতে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি, শরীর ব্যথা, কোনো কাজ করতে পারি না, সবসময় ভাল লাগে না, রাতে ঘুম হয় না, অস্থির লাগে। এখন হুজুর অনেক হুজুর দেখিয়েছি, অনেক কবিরাজ দেখিয়েছি, ফকির দেখিয়েছি, অনেক ডাক্তার চেক আপ করেছি, তারপরেও সুস্থ হচ্ছে না, কি করতে পারি হুজুর? আমরা আপনাদেরকে প্রথমেই যে দিক নির্দেশনা দিব সেটা হচ্ছে যে আপনি দেখেন যে আপনার শরীরে যে সমস্ত রোগ আছে, অস্থিরতা আছে, এগুলোর পিছনে জিন, জাদু, বদনজর, হাসাদ, ওয়াসওয়াসা বা এই প্যারানরমাল কোনো সমস্যা আছে কিনা। যদি থাকে সেগুলোর চিকিৎসা করে তারপর আপনি ডাক্তারি চিকিৎসা করলে আশা করি আপনি দ্রুতই সুস্থ হবেন। এখন যদি এই সমস্যাগুলো থাকে, এরপর যদি আপনি ডাক্তারি চিকিৎসা করেন, এগুলো চিকিৎসা না করেন, তাহলে ওষুধ ভালো কাজ করবে না। আর অনেকেই বলেন যে হুজুর অনেক ফকির দেখিয়েছি, সবাই বলে জিনের সমস্যা, জাদুর সমস্যা। আসলে ভাই, একজন ফকিরের কাছে বা জিন হুজুরের কাছে যদি আপনি সুস্থ মানুষকেও নিয়ে যান, সে জিন হাজির করে বলে দিবে যে এরকে ক্ষতি করছে। হ্যাঁ, এই জন্য আপনি শরীয়তসম্মত সঠিক পদ্ধতিতে যারা রুকিয়া করেন, এরকম মানুষের কাছে আপনি রুকিয়া করান। রুকিয়ার মাধ্যমে ডায়াগনোসিস করেন, দেখেন যে আপনার শরীরে যেই সমস্যাগুলো আছে এগুলোর সাথে জাদু, বদনজর, হাসাদের কোনো প্রভাব আছে কিনা। যখন একজন রাকি আপনাকে রেখে রুকিয়া করবেন, যদি আপনার শরীরের মধ্যে সমস্যা থাকে, জাদু, বদনজর, হাসাদ বা এই জাতীয় কোনো সমস্যা থাকে, তাহলে আপনার শরীরে আপনি নিজেই অনুভব করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন আসলেই একটা অন্য শক্তি কাজ করতেছে। তো এই জন্য আমাদের এই উপমহাদেশে জিন হুজুর এবং এই কবিরাজ, ফকির এগুলোর চল বেশি। এই জন্য একজন একটা রেফারেন্স দিছে, আপনি না যাচাই করে না বুঝে ওর কাছে চলে গেছেন, ওর কাছ থেকে আপনি তাবিজ নিয়ে তাবিজ পুড়তেছেন, তাবিজ গায়ে পুঁতে রাখতেছেন, এগুলো করে করে আরও নিজের জীবনকে আরও কঠিন করতেছেন, নিজের জীবনকে আরও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। এটা উচিত না। হ্যাঁ, আপনি সঠিক যারা কোরআন সুন্নাহ ভিত্তিক সঠিক রুকিয়া যারা করে, আপনি প্রয়োজনে 7টা 10টা চেম্বার যাচাই বাছাই করবেন এবং এদের কাছ থেকে যাদের চিকিৎসা বেস্ট মনে হবে এবং 2-4টা ঘোরার পরে আপনার মাথার মধ্যে একটা আইডিয়া চলে আসবে যে কে ভালো কে খারাপ। আমরা একটাও ঘুরতে রাজি না। একজনের কাছে গিয়েছি, ওখান থেকে চিকিৎসা নিয়ে চলে গেছি। আগে ঘুরে দেখেন না, আপনি 4-5টা দেখার পর এক জায়গা থেকে সিদ্ধান্ত নিয়ে আপনি চিকিৎসা করেন। আমাদের চেম্বারে আসলে তো আপনার টাকা দিতে হবে না, আসবেন, দেখবেন, কথা বলবেন, তারপর আপনি চলে যাবেন। তারপর যদি মনে হয় যে আপনি না, আমার এটা ভালো এবং আমাদের চিকিৎসা সম্পর্কে আপনার যদি আস্থা হয়, সেক্ষেত্রে আপনি আমাদেরকে চিকিৎসা করাবেন। তো এই ভুল কেউ করবেন না। প্রয়োজন আপনি যাচাই বাছাই করে দেখেন, তারপর আপনি সিদ্ধান্ত নিন। হ্যাঁ, কারণ আমাদের উপমহাদেশের সবচেয়ে বেশি এবং মসজিদের ইমাম বলেন, মাদ্রাসার মুহতামিম বলেন, এরাও জিন শয়তান নিয়ে, তাবিজ তুমার নিয়ে বা কপি পেস্ট নিয়ে ব্যস্ত। হ্যাঁ, যেখানে আল্লাহ রসুলের সুন্নাহ রুকিয়া আমাদের সামনে উপস্থিত আছে, সেখানে আমরা তাবিজ লেখা নিয়ে, কপি পেস্ট নিয়ে এবং এই জাফরান কালি আর নকশা লেখা নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি। আমি একজন আলেম, হ্যাঁ, এখন আমাকে তো আলেম হিসাবে সবাই বিশ্বাস করে। এই জন্য ভাই, এভাবে বিশ্বাস না করে কোরআন সুন্নাহ ভিত্তিক আপনারা রুকিয়া যারা সঠিকভাবে করে তাদের কাছে চিকিৎসা নেন, ইনশাল্লাহ জীবনে উপকার হবেন। এবং তখন আর এই কথাটা আসবে না যে অনেক হুজুরের কাছে গিয়েছি, অনেক চিকিৎসা করেছি, কোনো কোরআনে কাজ হচ্ছে না। এতে করে আপনার কোরআনের প্রতি আপনার বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে, আপনি আস্তে আস্তে মুশরিক হয়ে যাচ্ছেন, আপনি নিজেও জানতেছেন না কেন। শুধু জিন শয়তানদের কাছে এবং জিন হুজুরদের কাছে এবং ফকিরদের কাছে দৌড়ানোর কারণে। আপনি এক জায়গা বসে নিজে আমল করেন এবং কোনো এক আলেমের পরামর্শ আপনি চলেন, যে কোরআন সুন্নাহ ভিত্তিক আপনাকে রুকিয়ার পরামর্শ দিবে। ইনশাআল্লাহ আপনি 1 মাস হোক, 2 মাস লাগুক, 3 মাস লাগুক, আপনি স্থায়ীভাবে শয়তান মুক্ত হবেন এবং আপনি পরিপূর্ণ সুস্থ হবেন ইনশাআল্লাহ। তা আপনাদেরকে আমাদের এখানে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আপনি আমাদের এখানে দেখবেন, আরও 10টা চেম্বার দেখবেন এবং যাদেরকে আপনার বেস্ট মনে হয়, ভালো মনে হয়, আপনি সেখান থেকে চিকিৎসা নেবেন। আসসালামু আলাইকুম।